একবার ভেবে দেখুন তো, আপনি এমন একটি গ্রামে বসবাস করেন যেখানে ছোট বড় সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ওই গ্রামের কেউ কোনো ধরনের নেশা করে না। কি ভাবছেন, কোনো গল্প বলছি? না, এটা কোনো গল্প নয়। পাকিস্তানের ফয়সালাবাদ, যেখানে ছোট বড় সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কেউ কোনো ধরনের নেশা করে না। এমনকি কোনো দোকানে সিগারেটও বিক্রি করা হয় না। খোঁজ নিয়ে জানা যায় এই গ্রামের প্রায় 20 বছর ধরে কোনো দোকানেই সিগারেট বিক্রি করা হয় না। এই গ্রামে নেই কোনো ভিক্ষুক, সবাই যে যা পারে উপার্জন করে। এই গ্রামের সকল বিয়ে সম্পন্ন করা হয় মসজিদে এবং সম্পূর্ণ সাদামাটাভাবে বিয়ের কাজ শেষ করা হয়। জানা যায় এই গ্রামে যদি কোনো বিয়েতে গান বাজানো হয় তাহলে সেই বিয়ে বয়কট করে দেওয়া হয়। গ্রামের প্রত্যেকটি কবর মাটির তৈরি, কোনো কবরই ইট বালি দিয়ে পাকা করা হয়নি। জানা যায় ওই গ্রামে 90 বছর পুরনো একটি মাদ্রাসা রয়েছে। সেখান থেকে মানুষকে সকল প্রকার ইসলামিক দিক নির্দেশনা দেওয়া হয়। গ্রামের মানুষের যে কোনো বিপদে সবার আগে ওই মাদ্রাসায় গিয়ে হাজির হয়। ওই মাদ্রাসার কারণে গ্রামের এমন পরিবর্তন হয়েছে বলে জানান মাদ্রাসার শিক্ষক হাফেজ আমিন। তিনি গত 40 বছর যাবৎ এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। এই গ্রামের সবচেয়ে বড় একতা হচ্ছে সবাই একসাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং নামাজের ব্যাপারে তারা 100% সিরিয়াস। এই গ্রামে কোনো বাড়িতে বা দোকানে টিভি নেই। হাফেজ আমিন পাকিস্তানি এক সংবাদ মাধ্যমে বলেন, আমাদের গ্রামের পরিবর্তন এমনি আসেনি। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই মিলে গ্রামের মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন, মানুষের মাঝে ইসলামকে সহজভাবে উপস্থাপন করেছেন। ইসলামের নিয়ম ও নীতিমালা মানতে এই গ্রামের মানুষ একজোট, যার কারণে সবাইকে সঠিক পথে নিয়ে আসতে বেশি কষ্ট করতে হয়নি। হাফেজ আমিন আরও বলেন, এই গ্রামে একটি বিয়েতে গান বাজনার আয়োজন করেন, কিন্তু সেই বিয়েতে গ্রামের কেউ যায়নি এবং তাদের নিকটবর্তী আত্মীয়রাও আসেনি এই বিয়েতে। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুবার নামাজের তাগিদ পেয়েছেন। কোরআন শরীফেও 82 বার আল্লাহ তাআলা সালাত শব্দটি উল্লেখ করেছেন। এতে নামাজের গুরুত্ব বোঝা যায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পর নামাজকে স্থান দিয়েছে। নামাজের গুরুত্ব সম্পর্কে সাহাবা ইকরাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ বিন ইবনে মাসউদ থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ইবাদত কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাত অর্থাৎ নামাজ। উক্ত হাদিস শোনার পরে আলিমগণ ঈমানের পরে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা মনোনীত সর্বোত্তম আমল হচ্ছে নামাজ। অতএব যে ব্যক্তি নামাজ পড়তে সক্ষম সে যেন বেশি বেশি নামাজ পড়ে। হযরত আবু জল বুফরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী রাসূল এক সময় শীতকালে তসবিহ আনলেন। তখন ছিল পাতা ঝরার মৌসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে একটি গাছের ডাল ধরল, যার ফলে তার পাতারাও বেশি বেশি ঝরতে লাগলো। অতঃপর তিনি বলেন, হে আবু জল। আমি বললাম, হে রাসূল, আমি উপস্থিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, বান্দা যখন বেশি বেশি নামাজ আদায় করেন তখন বান্দার পাপ এভাবেই ঝরে পড়ে, যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ছে। নামাজই একমাত্র ইবাদত যার মাধ্যমে মানুষ সব কাজ ছেড়ে আল্লাহর কাছে নিবেদিত হয়। এই নামাজই মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, দুনিয়ার সব অন্যায় থেকে মুক্ত করে। এই ফয়সালাবাদ গ্রামের মানুষেরা নামাজের গুরুত্ব আগেই বুঝেছে, তাই তো তারা নিয়মিত নামাজ আদায় করেন।